আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি রান্না করে দেখাবো গরুর মাংস। 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, সাথে দিয়ে দিলাম 3 চা চামচ মরিচ গুঁড়া, আর দিয়ে দিলাম 2 চা চামচ হলুদের গুঁড়া, কিছু গরম মশলা অ্যাড করে দিলাম। এখন দিয়ে দেব কিছু তেজপাতা। এখন দিয়ে দিলাম 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিলাম কিছু লবণ। এখন অ্যাড করে দেব কিছু পেঁয়াজ কুচি। এখন সবগুলো মশলা একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিট। সবগুলো ভালো করে মাখা হয়ে গেছে। 10 মিনিট পর ফিরে আসলাম। চুলায় তেল বসিয়ে তেল দিয়ে দিলাম কড়াইতে। এখন দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসগুলো। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। আমি কয়েকবারে উঠে ঢাকনা খুলে বারবার নেড়ে চেড়ে নিয়েছিলাম। এখন একটু লেগে যেতে চায়, তাই একটু পানি দিয়ে দিলাম। আবারও ঢেকে রেখে দেব। এখন দিয়ে দেব কিছু আলু কেটে ধুয়ে নিলাম। আবারও নেড়ে চেড়ে, বারবার লেগে যেতে চায় কষানোর সময়, বারবার নাড়তে হয়। সামান্য টেস্টিং সল্ট দিলাম, তাহলে একটু সিদ্ধ তাড়াতাড়ি হয়। এখন আরও কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এখন আলুগুলো সব দিয়ে দিব। আলুগুলো দেওয়া শেষ। এখন ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেড়ে নেব। কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিলাম, আর একটু ঢেকে কষিয়ে নিব। এখন কিছু পানি অ্যাড করে দেব। 80% সিদ্ধ হয়ে গেছে। এখন বাকি 20% এই পানি এই ঝোলেই সিদ্ধ হয়ে যাবে। এই তো ফুটতে শুরু করেছে। কালারটা কত সুন্দর আসছে দেখছেন। আর মাটির চুলা রান্নার স্বাদই অন্যরকম। রান্না সিদ্ধ হয়ে গেছে, আলু মাংস সবই সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কিছু ভাজা জিরের গুঁড়ো। 2 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে লবণ চেক করে নামিয়ে নেব। তরকারি প্রায় শেষ। কালারটা অসাধারণ এসেছে। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।